আজকে স্বপ্ন দেখেছি চাচা বিছানাতে শুয়ে আছি আমি স্বপ্নখানা দেখলাম আমার বাবা যেন রক্তর কাছে শুয়ে আছে আমার বাবা যেন শুয়ে আছে গো আমার বাবা এক জায়গাতে শুকনো জায়গাতে শুয়ে আছে আর আমার বাবার চতুর্দিকে যেন রক্ত দেখা যায় ও গো চাচা আমার বাবাকে একবার দেখিয়ে দেন আমার বাবা যার কোথায় গেছে কাজী সারে বলে ভাতিজা তোমার বাবা যান ঠিকই মতো চলে আসবে রে ভাতিজা ছোট ছেলেটা জানো মোহাম্মদ কান্না করে চাচা গো ও গো আমার চাচা আমি যখন শুয়েছিলাম গো চাচা জান তখন যেন এই স্বপ্নটা দেখলাম যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আমার আব্বা জান যেন আমাকে বলে ও গো বেটা মোহাম্মদ তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসবা গো ও গো চাচা আপনি শুধু আমার বাবার কাছে নিয়ে চলেন বলে ভাতিজা তোমার বাবা চলে আসবে বড় ভাইটা রে ছোট ভাইকে বুঝায় ওরে ভাই ইমামে ওরে ভাই মোহাম্মদ শুনে নাও তুমি এই জন্য কাঁদিও না রে ভাই আল্লাহ তাআলা যদি চায় আমার আব্বা জননীকে নিয়ে আসবে ও গো বাবারা ও আমার সোনারা রে ছোট ভাইটা ছোট ছেলেটা স্বপ্নটা যেন ঠিকই দেখেছিল ছোট ছেলেটা স্বপ্নটা সত্যি সত্যি দেখেছে যে বাবার চতুর সাইডে যেন রক্ত ছাদ থেকে ফেলেছে বাবাকে রক্তগুলো পাশে রে ছোট ছেলেটা যেন মনটা খারাপ করে ও গো চাচা আমার বাবাকে একবার ডেকে আনেন আমরা আর এখানে থাকবো না আমরা জানোয়ার কুফাতে থাকবো না আমরা নিজের দেশ মদিনাতে চলে যাব চাচা বলে ভাতিজা শুনে নাও তোমার আব্বাকে আনার ব্যবস্থা করি রে বেটা শুনে নাও বাবা গো লোকের দ্বারাই খবর পাঠালো ইমামে মুসলিম কোথায় আছো সঙ্গে সঙ্গে চলে এসো রে ইমামে মুসলিম ও গো ইমামে মুসলিম কোথায় তুমি আছো তোমার দুইটা ছেলে যেন কান্দে বাবা গো এই কথা যেমনই বলেছে একটা লোক এসে বলে ও গো শুনো গো ও গো কাজী স্যার তুমি কার কথা বলো বলে আমি ইমামে মুসলিমের কথা বলি বলে ইমামে মুসলিম আর বেঁচে নাই ইমামে মুসলিমকে তারা যেন শহীদ করে দিয়েছে এই কথা যেমনই বলে কাজী স্যারের যেন চোখের জল যেন পড়ে যায় ইমামে মুসলিম তার দুইটা ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিল এখন এই ছেলে দুটোকে আমি কি দিয়ে বুঝাবো ছোট ছেলেরা রে বাবার জন্য কান্দে একে আমি কি দিয়ে বুঝাবো ও আমার বাবারা এইদিকে কাজী সারে দৌড়াতে দৌড়াতে যেন ছেলে দুটার কাছে গেল বলে লালেরা কান্দিও না বলে কিসের জন্য গো চাচা কান্না করবো না বলে বেটারও শুনে না তোমরা যার জন্য কান্দো তোমরা তোমার বাবার জন্য কান্দো রে বেটা তোমার জনম দুঃখিনী বাবা যেন দুনিয়াতে নাই তোমার বাবা যেন শহীদ হয়ে গেছে এই কথা যেমনই দুইটা ছেলে শুনেছে ছোট ছেলে মোহাম্মদ যেন কান্না করতেছে ও গো চাচা আপনি কি এমন কথা বললেন ও গো চাচা জান আমার বাবা কোথায় বলে বেটা শুনে নাও তোমার বাবাকে যেন কতল করে দিয়েছে রে ওরে আমার বাবারা শোনো
তোমার দুইটা ছেলেকে নিয়ে তুমি যদি দিল্লিতে যাও রে, দিল্লির লোকেরা তোমাকে যদি কতল করে দেয়, তোমার দুইটা ছেলে কত ওজন রে কাঁদবে রে। ছয়টা ছোট ছোট দুইখানা ছেলে যেন চাচাটার হাত ধরে কাঁদবে, চাচা আমার বাবা যখন আপনার হাতে দিয়েছিল চাচা, আমার বাবা যখন আপনার কথা বলেছিল চাচা, চাচা গো আমার বাবা বলেছিল বেটা ও বেটা মোহাম্মদ ইব্রাহিম আমি তোমাদের কাছে ফিরে আসবো চাচা যান। আমার বাবা এলো না চাচা, আমার মা আমার জনম দুঃখের মা নাই চাচা, আমি এখন কাকে মা মা বলে ডাকবো, কাকে বাবা বাবা বলে ডাকবো? ও চাচা আমার বাবা নাই, আমরা কে এখন মদিনা পাঠিয়ে দেন চাচা, আমরা জানো আর কুফাতে থাকবো না বাবা গো। তাই জন্য কবি বলে মাকে তোমরা, মাকে তোরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো মা বাবা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো মা বাবা বেঁচে থাকে বাঁচা যা যান। আমার বাবা নাই চাচা যান। এইদিকে ইবনে জিয়াদের লোকেরা খবর দিয়ে দিয়েছে, শুনো গো মুসলিম বিন আকিল যেন একা আসেনি, তার দুইটা ছেলেকে যেন নিয়ে এসেছে, তার দুইটা ছেলেকে যে খুঁজে দিবে তাকে যেন 50 লাখ টাকা দেব। এইদিকে লোভ পেয়ে গেল রে বাবা, দুইটা ছেলেকে যেন খুঁজাখুঁজি করতে লেগে গেল। পুরা লোকেরা খুঁজাখুঁজি করে, বলে চাচা যান আপনি আমাদেরকে মদিনার রাস্তাটা দেখিয়ে দেন চাচা, আমরা যেন মদিনাতে চলে যাব, না হলে আমার বাবার মতো আমাদেরকে শহীদ করে দেবে। ও গো চাচা যান, চাচা যান, চাচা আমাদেরকে একটু দয়া করে ছেড়ে দেন। বলে ভাতিজা শোনো শোনো, দেখো রে ভাতিজা তোমরা যে মদিনাতে যাবা, সন্ধ্যা বেলা উটনি পাওয়া যাবে না রে, রাত্রে পাওয়া যাবে না রে, একটা সময় পাওয়া যাবে না রে, ফজরের নামাজের পরে এই রাস্তাটা দিয়ে যেন উটনি মদিনাতে যায়, তোমাদেরকে ফজরের নামাজের পরে আমি যেন মদিনার উটনিটা ধরিয়া দেব। বলে চাচা যা আপনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কুফাতে রাখবেন চাচা, ততক্ষণ পর্যন্ত আমাদের ছোট ছোট ছেলেদের চোখে জল থামবে না। ওগো চাচা যতক্ষণ আমরা কুফাতে থাকবো আমার বাবার কথা মনে পড়বে চাচা, আমাদেরকে দয়া করে আপনি রেখে চলে আসুন চাচা। বাবারা যেমনই ফজরের আজান হয়েছে গো, দৌড়াতে দৌড়াতে দুইটা ছেলেকে নিয়ে যেন রাস্তাতে নিয়ে গেল। যেমনই রাস্তার কাছে গিয়েছে, যেমনই রাস্তার কাছে গিয়েছে রে বাবা, উটনি গুলো যেন বেরিয়ে গেল, উটনি গুলো পেরিয়ে গেল, চলে গেল। বলে ভাতিজা কি বলবো রে ভাতিজা, আমি কেমন লোক রে ভাতিজা, তোমাদেরকে আমি উটনিটা ধরাতে পারলাম না, ওই দেখো উটনিটা চলে যায় রে ভাতিজা। বলে চাচা যা কি করবো চাচা,
আমরা হয়তো আর প্রাণে বাঁচবো না চাচা, উঠনি চলে গেল তো চলে যাক চাচা, আমাদেরকে রাস্তাটা একটু বলে দেন। বলে ভাতিজা এইদিকে রাস্তা। বলে চাচা জান আমরা দৌড়াতে দৌড়াতে চলে যাব, যতক্ষণ দৌড়াবো চাচা ততক্ষণ জানো আগিয়ে যাব। ও গো চাচা চলে যায় চলে যায়। দুইটা ছেলে রে বাবা, পা দুটো জানো তুলার মতো নরম, ধলো পা ফর্সা পারে বাবা, তুলার মতো পা দুটো নরম। তখনকার যুগে যেন পিচ রাস্তা ছিল না, গিঠি পাথরের রাস্তা। দুইটা ছেলে বাবার সঙ্গে রে বাবা, নিজের সঙ্গে দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে চলে যায়। ছোট ছেলেটা দৌড়াই গো, হয়তো ইবনে জিয়াদের লোকেরা আমাকে মেরে দিবে, ভয়ে যেন দৌড়ায় রে বাবা। ছোট ছেলেটার পায়ে যেন একটা গিঠি ফুটে গেছে, গিঠি যেমনই ফুটে পা দিয়ে যেন রক্ত পড়ে যায়। বড় ভাই ইব্রাহিম না সহ্য করতে পেরে বলে মোহাম্মদ তোমার পায়ে রক্ত ঝরতেছে গো ভাই, এসো এসো তুমি আমার কোলে এসো ভাই। বলে দাদা যার গো আমার পায়ে রক্ত গো দাদা, আপনারও দুই পায়ে রক্ত ঝরে গো দাদা, আপনারও পায়ে যেন গিটি ফুটে যায়। ও গো দাদা যান আপনি আমাকে নিতে পারবেন না কোলে গো দাদা, আপনারও তো পায়ে রক্ত। দুইটা ছোট ছোট বাচ্চা রে ভয়ে যেন দৌড়িয়েতে দৌড়াতে দৌড়াতে চলে যায়। কেন ইবনে জিয়াদের লোকেরা তারাকে খেরুয়া করে দেবে। যত দৌড়াই রে যেন পাথরগুলো ফুটে ফুটে রক্তগুলো যেন জমিনে পড়ে যায়। ছোট ভাইটা দৌড়াতে দৌড়াতে একটা পাথরের হোঁচট খেয়ে জমিনে পড়ে গেল রে বাবা। যেমনই রাস্তাতে পড়েছে ছোট ভাইয়ের পায়ে রক্ত এবং কেউ হোঁচট খেয়ে পড়েছে, মুখ দিয়ে যেন রক্ত বইতে লাগলো। বড় ভাই এসে বলে ইমামে ও মুহাম্মদ কি এমন করে দিলা ভাই, তোমার পায়ে রক্ত রে ভাই, এখন তোমার মুখেও রক্ত গো বাবা। বড় ভাইটা জানো ছোট ভাইকে উঠালো গো, উঠিয়ে যেন নিজের সিনাতে লাগালো। ভাই ছোট ভাইটা একটা কথা বলে দাদা আমার বাবা কোথায় দাদা, আমি শুধু একবার আমার বাবাকে দেখতে চাই। মায়েরা কারবালার জীবনী গো মা বলে দাদা আমি শুধু আমার বাবাকে দেখতে চাই। ও গো দাদা আমার মা নাই, আমরা যে কুফা থেকে বাড়ি চলে যাব দাদা, মায়ের কাছে যে সান্ত্বনা নিতাম, মায়ের বুকখানাতে যে জড়িয়ে ধরতাম, মা জনম দুঃখিনী জড়িয়ে ধরে বলতো বেটা রে তোমার বাবা ইন্তিকাল হয়েছে তো কি হয়েছে রে বেটা, আমি তোমার মা বেঁচে আছি। ও গো দাদা মা নাই, কে আমাদেরকে বলবে বেটা, কে আমাদেরকে ছেলে বলে ডাকবে গো দাদা। এই বলে যেমনই কান্দে বড় ভাই ছোট ভাই কান্না সহ্য না করতে পেরে বড় ভাই যেন কান্না করে, যেন বড় ভাই রক্ত বয়ে যায়। বাবা গো রক্ত সারা রাস্তা বয়ে যায়, দৌড়াতে দৌড়াতে যাই রে বাবা। সকাল যেমনই হয়েছে যেমনই দিনটা ফর্সা হয়েছে গো বাবা, সারাটা রাত্রি ঘুরে ঘুরে সমস্ত রাস্তাটা ঘুরে ঘুরে আবার এসে দেখে যেখানে উটনি ধরাবার জন্য এসেছিল চাচাটা, ওইখানে যেন আবার এসে পৌঁছে গেছে। বড় ভাইটা রে ছোট ভাইকে ধরে বলে ও মুহাম্মদ আমাদের রাস্তা আগাইনি রে, আমরা যে ফজরের নামাজের পরে
এতখানি দৌড়ালাম রে, আমাদের রাস্তা আগায়নি রে ভাই, আগায়নি। আমরা ঘুরে ঘুরে আবার যেন সেইখানে চলে এসেছি। এই কথা যেমনই শুনেছে ছোট ভাই বলে, দাদা এখন তো ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে ধরে নিবে দাদা, চলো গো দাদা চলো, আমরা কোনো এক জায়গায় লুকিয়ে যাই। আর লুকিয়ে যে যেমনই সন্ধ্যা হবে আবার যেন আমরা আবার মদিনার দিকে রওনা হব। আল্লাহ হুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে মুসলিমের দুই ছেলে কেন্দ্রে কেন্দ্রে বলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দ্রে কেন্দ্রে বলে। মুসলিমের দুই ছেলে গলায় গলায় মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দ্রে কেন্দ্রে বলে। হঠাৎ করে চলতি পথে হুঁচট খেয়ে পড়ে যায়, পড়ে গেছে দেখো গো মুখে রক্ত বয়ে যায়। হঠাৎ করে পড়েছে মুখে রক্ত বয়ে যায়, হঠাৎ করে চলতি পথে হোঁচট খেয়ে পড়ে যায়। উঠে পড়ে কত করে বাড়ি যাব তার আশায়, উঠে পড়ে কত বলে বাড়ি যাব তার আশায়। বাড়ির পথটি ধরে ছেলে গুফায় এলো ফিরে, মুসলিমের দুই ছেলে গলায় গলায় মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দ্রে কেন্দ্রে বলে। বাবা এসে এখন আমায় স্বপ্নেতে বলে, তাড়াতাড়ি আসবে বেটা আমার কাছে চলে। বাবা এসে স্বপ্নেতে আমায় যেন বলে, তাড়াতাড়ি আসবে বেটা আমার কাছে চলে। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দ্রে কেন্দ্রে বলে। হঠাৎ করে চলতি পথে হুঁচট খেয়ে পড়ে যায়, পড়ে যেয়ে দেখো মা গো মুখে রক্ত বয়ে যায়। হঠাৎ করে চলতি পথে হুঁচট খেয়ে পড়ে যায়, পড়ে গেছে দেখো বাবা গো মুখে রক্ত বয়ে যায়। উঠে পরে কত বলে বাড়ি যাব তার আশায়,
বাড়ি দোয়াটি ধরে ছেলে কুফায় এলো ফিরে মুসলিমের দু ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে শেষ নাকি তো ভাবছি আমার বিষয় খালি মাইক ছাড়ো শেষ করবো না আরে বাপরে আপনাদের ঘুম আসে না ঘুমান না যে ঘুম আসে না বাবা আমার যে ঘুম আসছে কালকের কথা বলছো মা কালকে ফাঁকা নাই গে মা পরশু ফাঁকা নাই গে মা ছোট্ট বুকটা কলি যেন ফেটে গেল আব্বারা মায়েরা গো ছোট ছেলে দুইটা কেঁদে কেঁদে বলে দাদা শোনো আমরা এবার আর থাকবো না গো দাদা আমরা যেন এক জায়গাতে লুকিয়ে যাব এবার মায়েরা এবারে কোথায় কোথায় হ্যাঁ তাড়াতাড়ি নাকি আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান একটা কথা বলবো নাকি বলে দিই একটা কথা জালসাতে একটা লোক বলেছিলাম কি একটা কথা সামনে বার এসে বলেছিলাম একটা লোক জালসাতে খালি উঠা বসা বসি উঠা উঠি করছে ঠিক আছে তো বক্তাটা মন লেগে গেছে খালি উঠছে আর বসছে তো বক্তাটা বলছে বসো বক্তাটার কথা শুনে কিন্তু সে শরমে বসে যাচ্ছে আবার বক্তাটা বলছে আবার যেমন উঠে যাচ্ছে বক্তাটা বলছে বসো ফের বসে আছে শরমে কিন্তু তাকে লেগেছে তাকে কিন্তু লেগেছে বক্তার শরমে কিন্তু বেচারি বসে আছে হঠাৎ করে যেন লাইন পালিয়ে গেছে কি পালিয়ে গেছে লাইন পালিয়ে গেছে বড় মাছমা বড় অনেক মাছমা বেরাদার অনেক লোক রয়েছে সে আগা দিকে বসে আছে আর যেমনই বক্তা বলছে বসে আছে যেমনই বক্তা এগোচ্ছে ফের হচ্ছে লাইন যেমনই পালিয়েছে রে বাবা সেই লোকটাকে লেগেছে দুই লাইন পালিয়েছে লোকটা এবার উঠে চলে এসে স্টেটের কাছে ওইদিকে পালাতে পারবে না পালাতে গেলে লাইন চলে আসবে এদিকে পালাতে গেলে লাইন চলে আসবে বক্তাটা লোকটা দৌড়াতে দৌড়াতে এসে স্টেটের কাছে চলে এসেছে লেগেছে স্টেটের কাছে এসে যেমন বক্তাটা যে রাস্তাটা উঠে না ওখানে জায়গা ছিল একটু ফাঁকা রে বাবা লোকটা চুপচাপ এসে ওখানে দুই ক্লিয়ার লোকটা এসে দুই ক্লিয়ারটা করেছে তো কোথায় করেছে শুনবেন দুই ক্লিয়ার লাইন আসার আগে লোকটা যে ওখানে বসে গেছে এবার লাইন কিন্তু চলে এসেছে বাবা লাইন যেমনই চলে এসেছে আর লোকটা উঠা উঠি করে না বক্তা হয়ে কি ব্যাপারে এতক্ষণ ভূত ধরেছিল অত উঠা উঠি করে না তো আব্বাজান ভাইজান আমাদের মুসলমান লোকটা বলে যে না তাহলে ভালোই হয়েছে বক্তাটা বলছে ভালোই হয়েছে যেমনই জাল শেষ হয়েছে মুসলমান শেষ হওয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা হওয়ার পরে বক্তা যেমনই স্টেট থেকে নামছে বক্তা যেমনই স্টেট থেকে নামছে তেমনই বক্তা এবার দুটা জুতা আছে তো স্টেট থেকে নেমেছে বা দুটা জুতাতে পা ভরেছে দুটা জুতাতে পা ভরেছে একটা জুতাতে পা ভালো করে গেছে আর অপর জুতাতে পা উঠা উঠি করছে তো লোকটা বক্তাটা মনে মনে ভাবলো কি ব্যাপার পা উঠা উঠি করে কিনা সুখার দিন কোনো মেঘ হয়নি কোনো বৃষ্টি হয়নি পা কিসের জন্য আমার উঠা উঠি করে যেমন লাইট মেরে দেখেছে আহারে বাবা কাজ ক্লিয়ার লোকটা এসব বক্তার জুতাতে সেটে যায় ওখানে সাঁটবি তো অন্য জায়গা থেকে বক্তা কি ব্যাপারটা দেখছে লাল লাল তো ওরকম কেউ করো না বাপ এখানে লাইন পালাবে না মনে হয় নাকি আব্বাজান ভাইজান এরকম অনেক জায়গা তো হয় বড় মাজমা থাকলে স্টেজে কাজ ক্লিয়ার ও আমার মায়েরা সোনা মানিকের আগো দুইটা ছেলে চিন্তা ভাবনায় পড়ে গেল দাদু আপনি দুধ খাবেন কই দুধ দুধ খেলে মোটা করেন না যে আপনাদের গ্রামের ছেলে মোটা করবেন তো আপনাদেরই নাম হবে যে আমাদের একটা বেটা আছে আমাদের নিজের গ্রামে আমার গ্রাম আপনাদের গ্রাম বেশি দূর নাকি হ্যাঁ ঠিক আছে আমার বাবারা গাড়ি ফেল করছে এরকম আমাদের গ্রাম আপনাদের গ্রাম কত দূর আপনারা গর্ব করে বলতে পারবেন যে আমাদের গ্রামে বা আমাদের পাশের গ্রামে একটা ছেলে আছে বেটা আছে এই মা বোনেরা আপনাদের ছেলের বয়সেরই আমি এই বাবারা আপনাদের ছেলের বয়সে আর আপনারা যদি ফোন করেন আমি এমনি চলে আসবো ব্রাদার মুসলমান আমার আপনারা বলতে পারবেন যে আমাদের পাশে গ্রামে বক্তা আছে কি নাই আমাদের ছেলের বয়সে আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো দুইটা ছেলে বলল ওগো দাদা জান আমরা যদি এবার দিন এই লোক क्या चालू किया ए चाची এই লোক চো
এবার জীবনীটা একটু শুনে নাও, আর 20টা মিনিট বলবো তো শেষ। না চাচা আর 20টা মিনিট। আব্বাজান ভাইজান আমার গো, বড় ছেলেটা বলল ও ভাই, আমরা যদি এখন দিনের বেলা রাস্তাতে হাঁটি গো, আমাদেরকে ইবনে জিয়াদের লোকেরা দেখে নিবে, আর ইবনে জিয়াদের লোকেরা দেখে নিলে আমাদেরকে যেন গ্রেফতার করে নেবে, আমাদেরকে যেন ঘেরুয়া করে নিবে। চলো চলো আমরা কোনো জঙ্গলে যেন লুকিয়ে যাই, আমরা যেন কোনো গাছে উঠে যাই। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, দুইটা ছেলে, এবার জীবনীটা শুনো, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে রে মায়েরা। দুইটা ছেলে যেন দিনের বেলাতে একটা গাছে উঠে গেল গো, আর একটা গাছে উঠে চুপচাপ যেন বসে আছে, আর একটা মহিলা পানি আনতে আসবে। গাছে যেন দুইটা ছেলে বসে আছে, গাছের তলাতে যেন পুকুর রয়েছে রে বাবা। সেই মহিলাটা পুকুরে পানি আনতে আসবে, মহিলাটা যেমনই কলসিটা ডুবাই রে, তেমনই যেন পানিতে দেখতে পায় ছেলেদের ছবি। কিসের জন্য পানিতে দেখা যায়? ছেলেরাকে কিসের জন্য পানিতে দেখা যায়? এখানে কে রয়েছে? আমার কাছে তো কেউ নাই গো, আমার কাছে তো কেউ এখানে নাই গো। কিসের জন্য আমি জানো দুইটা ছেলের ছবি দেখতে পাই? সেই মহিলাটারে বাবা যেমনই গাছের দিকে তাকিয়ে আছে গো, দুইটা ফুলের মতো চেহারা, দুইটা যেন ফুলের মতো চেহারা। ছেলে দুটো যেন বসে আছে, ছেলে দুটোকে বলে ও বেটারা নেমে যাও, ও গো বেটা নেমে যাও, নেমে যাও গো বেটারা, তোমরা একটু নেমে যাও। কিসের জন্য তোমরা ওখানে আছো গো বেটা? এত গরম গিয়ে মরে ও গো আমার বেটারা শোনো, তোমরা একটু নেমে যাও, তোমরা একটু নেমে যাও গো। দুইটা ছেলে যেমনই নেমেছে রে, বলে মা আমি একটা কথা বলবো গো মা। বলো 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 রে বেটা, তুমি কি এমন কথা বলবা? বলে মা গো সত্যি কথা বলেন মা, কথাটা যদি বলি গো মা তো আমাদেরকে গ্রেফতার করাবেন না, আমাদের কথা বলে দিবেন না? ছোট্ট মা বলে না না রে বেটা, তোমাদের কথা বলবো না। কে আছে তোমরা একটু বলে দাও। বলে মা গো শুনো শুনো মা, সর্বপ্রথম গে মা তোমার কাছে অল্পটুকু পানি চাই গো মা, তুমি অল্পটুকু পানি দিয়া দাও। মা জনম দুঃখিনী পানি খানা পান করালো, নাও রে বেটা পানি খানা পান করে নাও। সেই মহিলাটা জিজ্ঞেস করে বলল বলো বলো রে বেটা, কিসের জন্য তোমরা গাছে চেপে এসেছো? কিসের জন্য তোমরা গাছে চেপে আছো? বলো কিসের জন্য আছো? বলে মা গো কি বলবো দুঃখের কথা মা, আমাদের বাড়ি এখানে নাই গো মা, আমরা ইবনে জিয়াদের লোকের দরে আমরা জানো দিনের বেলা বার হয় না, আমরা জানো দিনের বেলা এই জন্য গাছে আছি। বলে বেটা তোমাদের পরিচয়টা দাও। বলে মা আমি আর আমার ভাই আর আমার বাবা এখানে এসেছিলাম গো মা, আমরা কুফাতে এসেছিলাম। আমার চাচা জানের নাম হলো ইমামে হোসেন। মহিলাটা দিলটা যেন কেমন কেমন হয়ে গেল রে। ইমামে হোসেন হলো আমার চাচতো ভাই, তার বাড়ি হলো মদিনা। ও গো বলো বলো বেটা তোমরা কার ছেলে বেটা বলো? বলে মা গো আমরা জানো মুসলিম বিন আকিলের বেটা, মা মুসলিম বিন আকিল যেন এখানে এসেছিল। বলে বেটা শুনো শুনো রে, আর তোমরা কে পরিচয় দিতে হবে না বেটা, আমিও যেন মুসলিম বিন আকিলের যেন চাচাতো বোন রয়েছি রে, আমি যেন ইমাম হুসেনের চাচাতো বোন রয়েছি রে। ওরে বেটারা
তোমাদেরকে যেন ইবনে জিয়াদের লোকেরা খোঁজাখুঁজি করে রে বেটা। এমন একটা দুঃখের কথা বলবো রে বেটা, আমার নিজের স্বামী হারিস যেন তোমাদেরকে খোঁজাখুঁজি করতেছে, তোমাদেরকে ঢোঁড়াঢুঁড়ি করতেছে। ওরে বেটা চলো চলো, তোমরা আমার বাড়িতে চলো, তোমাদেরকে আমি আমার বাড়ির একটা সাইড রুমে রেখে দেবো গো বেটা। চলো চলো, আমার স্বামী যদি দেখতে পায় তোমাদের গলাটা কেটে দেবে রে বেটা। তোমরা এখন চলো চলো, আমার বাড়িতে চলো। মহিলাটা রে মা অন্য কোনো মহিলা নয়, অন্য মহিলা দেখলে যেন ইবনে জিয়াদকে বলে দিত এই মহিলাটা হলো ইমাম মুসলিমের চাচাতো বোন গো বাবা। মহিলাটা যেন নিজের বাড়িতে নিয়ে গেল, নিজের বাড়িতে নিয়ে যে বলে বেটা রে তোমরা কে ভালো করে গোসল করিয়া দি। দুইটা ছেলেকে রে বাবা ভালো করে গোসল করিয়া দিল। মা জনম দুঃখিনী নিজে হাতে খাওয়ার খিলালো, খাওয়ার খিলাবার পরে বলে বেটা রে তোমরা এই ঘরটাতে ঘুমিয়ে যাও রে বেটা, আমার স্বামী এখনই চলে আসবে। আমার স্বামী হলো হারিস, আমার স্বামী যদি তোমাদেরকে দেখতে পায় তোমাদের দুইটা ছেলে গলা যেন কেটে নেবে। মায়েরা দুইটা ছেলেকে ঘরে ঘুম দিয়ে এলো, আসার পরে যেমনই বাইরে এসেছে গো মা তেমনই জানো তার স্বামী চলে এসেছে বাড়িতে। বাড়িতে আসার পরে পরে বলে ও গো শুনো, আমাকে অল্পটুকু খাওয়ার দাও গো। বলে কিসের জন্য? বলে আমি মুসলিমিন আকিলের দুইটা ছেলেকে খোঁজাখুঁজি করি, আমি মোহাম্মদ ইব্রাহিমকে খোঁজাখুঁজি করি। মোহাম্মদ ইব্রাহিমকে যদি পেয়ে নি আমরা করোড়পতি লাখপতি হয়ে যাব। বলে ঠিক আছে স্বামী, যেন খাওয়াটা দিয়ে দিয়েছে রে বাবা। আর দুইটা ছেলে স্বপ্নে দেখেছে বাবাকে যেমনই স্বপ্ন দেখেছে, দুইটা ছেলে যেন কান্না করতে লেগে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরে কান্না করতে লেগেছে। যেমনই কান্না দেখেছে গো, যেমনই কান্না শুনেছে, হারামি নিষ্ঠুর স্বামী হারিস বলে বিবি রে বলো বলো রে বিবি, কার যেন কান্নার আওয়াজ শুনতে পায়, কে যেন কান্না করে রে বিবি। বলে স্বামী গো শোনো শোনো, আমাদের পাশের বাড়িতে কান্না করে। বলে না রে বিবি না, আমাদের পাশের বাড়িতে কান্না করতে পারে না, আমি নিজে আমার বাড়ির ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। আহা গো বাবা, মহিলাটা নিজের স্বামীকে হাত ধরে বসায়, স্বামী যেন থামে না রে বাবা। মহিলাটার হাতকে ছিটকানি মেরে ঘরে যেমনই গেছে গো, যেন দুইটা ছেলে যেন কান্না করতেছে। অপর ভাই এক ভাই অপর ভাইকে ধরে কান্না করে। বলে বিবি এইগুলোকে আমি খোঁজাখুঁজি করি রে বিবি। দুইটা ছেলে রে বাবা, ছোট ছোট দুইটা ছেলে, দুইটা ছেলে দুই হাতে যেন দুইটা ছেলে চুলকে ধরে নিয়েছে। চুলকে ধরে রে বাবা টানতে টানতে নিয়ে চলে আসে। বিবিটা বলে ও গো আমার মাথার তাজ, আপনি শুধু একবার ছেড়ে দেন মাথার তাজ। নবীর নওয়াসাকে মারিয়েন না গো, নবীর নওয়াসাকে মারলে তোমরা চুপ না, তোমরা একটু চুপ না তো কে চুপবে বলো? আর তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন ভাই? এ কালো জাকি এত কেন হাসি ফিকফিক কেন? ব্রাদার মুসলমান জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে 50 কোটি। হ্যাঁ যাক ব্রাদার মুসলমান, তুমি এইদিকে মুখ করো। এই তুমি এসো, তোমারই চেহারা দেখবো আমি। আব্বাজান ভাইজান আমার আল্লাহুম্মা
ওয়ালা আলে জোরে পড়ো না, ওয়ালা আলে কি করে বলি মা বন্যা বলে তার উপায় নাই। জোরে কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই। কি করে বলি মা বন্যা বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই, ঠিক কিনা? কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই। কি করে 20 টাকা দিলেন দান, 20 টাকা দিয়ে বলো, কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল মোবাইলে ভাই। কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায়। কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই। তার মেন কথাটা বলে দেন কি তোমারই হাসছে কেন বলো তো? 9, 10 এর সুবহানাল্লাহ মাশাআল্লাহ 9, 10 এর বোনেরা কি বলি শুনেন। 9, 10 এর বোনেরা আমার মোবাইল সব সময় দেখা দেখি করে। কি দেখা দেখি করে? 9, 10 এর বোনেরা সব সময় মোবাইল দেখা দেখি করে। তো মা বলে, ও বেটি রুম্পা টুম্পা সুম্পা কুম্পা রে বেটি, বেটি তোমরা মোবাইলটা থিয়া দাও, মোবাইলটা থিয়ে দিয়ে বেটি তোমরা একটু পড়াশোনার দিকে মন দাও, বেটি একটু পড়তে বসো। তাই জন্য কবি কি বলে, মা বলে ও মামুনি পড়তে এবার বসো না। মামুনি বলাটা ওপরে ভুল, ওখানে জীবনীতে এসেছিলাম না, জীবনীতে যার বাড়ি ছিলাম বৌমার নাম হলে মামুনি, উপরে রেখে গেছে বলি তুমি আমার নাম কিনা কইলা। মা বলে ও মামুনি পড়তে এবার বসো না, বলে চুপ করো আম্মা জননী, দেখছি বুঝে না সে বুঝে না। মেয়েরা বলে না, মা বলে ও মামুনি পড়তে এবার বসে না, চুপ করো আম্মা জননী, চলছে বুঝে না সে বোঝে না। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায়। কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই। কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই। এবার মেন কথাটা বলে দিই নাকি। স্বামী আর স্ত্রী দুইজন মিলে ঘরে ঢুকে টিভি দেখছে। কি দেখছে? টিভি দেখছে। আর মা বোনেরা তো সিরিয়াল পাগল। একজন মা সিরিয়াল সব সময় দেখছে, স্বামী বলে, বিবি রে এখন লকডাউনের বাজার রে বিবি, কলকাতাতে ঝামেলা হচ্ছে রে বিবি, দিল্লিতে ঝামেলা হচ্ছে, বিবি রিমোটটা দাও। রিমোট দিব, এখন তিথি দেখছি, সিরিয়াল দেখছি, বলে কি বলে না? তার জন্য কি বলে, স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায়? স্ত্রী তখন কত সুন্দর জবাব দেয়, কেন? কলকাতাতে হচ্ছে ঝামেলা, দেখার বড় মনে চায়। স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায়? মালদাতে যে হচ্ছে ঝামেলা, দেখার বড় মনে চায়। আব্বা জান ও আমার সোনা মানিকেরা গো, দুইটা ছেলে যেন আছে মাথাটাতে ধরে নিয়ে চলে যায় গো, চলে যায়। যেন বলে ও গো স্বামী এগুলো নবীর নামাজকে ছেড়ে দেন, এলাকে যদি আপনি কষ্ট দেন তাহলে আপনি জান্নাত পাবেন না। বলে ওরে আমার স্ত্রী শুনে নে, আমি এদেরকে ছাড়বো না, এদেরকে আমি যেন নিয়ে যাব। বাবারা ছোট্ট ছোট্ট দুইটা ছেলেকে মাথার চুলটা ধরে টানতে টানতে যেন বাইরে নিয়ে চলে যায়, দুই হাতে টেনে নিয়ে যায় রে। এবার বুক ফাটা জীবনী
রে মা, শুনে যেন কলিজাটা ফেটে যাবে রে মা। দুইটা ছেলেকে টানতে টানতে নিয়ে চলে যায়, বাইরে নিয়ে যেমনই গেছে স্ত্রীটা যেন নবী মুস্তাফার বংশ গো, ইমাম হাসান হুসেনের বংশ। দয়া লেগেছে, নিজের স্বামীর হাতখানা ধরে বলে, স্বামী গো এই দুইটা ছেলেকে মারিয়েন না, এরাকে যদি কষ্ট দেন গো স্বামী, আমরা যেন জান্নাত পাবো না। ও গো আমার মাথার তাজ ছেড়ে দে, ছেড়ে দে স্বামী। বলে না না, যেমনই হাতটা ধরেছে মেয়েটা, হাতের বাড়ি ঝাঁটকা মেরেছে রে বাবা, মহিলাটা যেন পড়ে গেল। পা ধরে বলে, স্বামী এই দুটো বাচ্চাকে ছেড়ে দে, এই বাচ্চা দুটোকে আপনি কষ্ট দিয়েন না গো স্বামী, এই বাচ্চাকে কষ্ট দিয়েন না। যেমনই পা ধরেছে, বাবারে পাটা ধরে চালিয়ে দিয়েছে রে বাবা, মেয়েটা পড়ে গেল। আর এইদিকে নিষ্ঠুর হারামি হারিস রে, দুইটা বাচ্চার মাথা চুলকে ধরে টানতে টানতে যেন নিয়ে চলে যায় রে বাবা, নদীর ধারে নিয়ে যায়, নদীর দিকে নিয়ে যায়। সেই মহিলাটা রে বাবা উঠে যেন আবার দৌড়াতে দৌড়াতে চলে গেল। ও গো আমার স্বামী, আপনি একে কষ্ট দিয়েন না। স্বামী যেন স্ত্রীকে ঢাকিয়া ফেলে দিল, ফেলে দিয়েছে রে বাবা। মেয়ে মানুষ একটু যেন থাকবে রে মুসলমান। ও আমার বাবারা, ও আমার মায়েরা, শুনে নাও, শুনে নাও গো মায়েরা, যেমন ঢাকিয়ে ফেলেছে, দুইটা ছেলেকে নিয়ে চলে গেল। যে বলে গো এই দেখো নদী রে, এইখানে তোমাদের লাশ ভাসাবো, এইখানে তোমাদেরকে আমি শহীদ করে দেব, এইখানে আর তোমাদেরকে রাখবো না। এই কথা যেমনই বলে, দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে, চাচা আপনার স্ত্রী বলল, আপনার স্ত্রীর কথা শুনলেন না গো চাচা, আমরা দুইটা ছেলে আপনার হাতটা ধরে বলি, চাচা ও গো চাচা আপনি আমাদেরকে ছেড়ে দেন।